বাবরি মসজিদ হবে কি না হবে আমি বলতে পারবো না, কিন্তু রাম মন্দির হবে। বাবরি মসজিদ হবে না, ওখানে ওখানে রাম জন্মভূমি আছে, হিন্দু রাষ্ট্র আছে। হিন্দু রাষ্ট্রে কেমনি মসজিদ হবে? মসজিদ হবে তো হিন্দু যেমনি পূজা করে এমনি পূজা করো, যেমনি যেমনি ভগবানকে পূজা করে এমনি পূজা করো। তুমি গাই কাটবে, ইয়ে মাছ খাবে, এটা কি ধর্ম তোমার? এখন বাবরি মসজিদ তৈরি হয়ে গেল, রাম মন্দির তৈরি হয়ে গেল, এই ধরনের দুজনের কম্পিটিশন লাগলো। বাবরি মসজিদ ভেঙে গেল আর এখন রাম মন্দির আছে। বলছি, আমরা এই রাজ্যে আমরা লক্ষ্য করেছি অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, সেখানে রামের অস্তিত্ব থাকায় সেটাকে এখন সুপ্রিম কোর্টের রায়ে রাম মন্দির স্থাপিত করলেন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আবারও দেখলাম ইতিমধ্যেই আমাদের রাজ্যে, আমাদের রাষ্ট্রে আবারও পুরনো ক্ষতকে আবারকে নতুন করে চাঞ্চল্যকর বা তার রূপাকার ধারণ করার জন্য কি আবার আমরা বেলডাঙায় দেখলাম হুমায়ুন কবিরের হাত ধরে আবারও বাবরি মসজিদ শিলান্যাস। বিষয়টিকে কেমন চোখে দেখছেন? আমি দেখছি মোদী সরকার ভালো সরকার। সবাই জনে মুসলমান হো হিন্দু হো সব এক জাত, কোন ফরক না। এখন আমি মোদী সরকারকে ভালো দেখছি, ওর কাজ সব ভালো আছে। এখন যখন বাবরি মসজিদ ছিল ও কেন গেল আমি বলতে পারবো না, কিন্তু মোদী সরকার যাই করবে ভালো করবে, সবাই জনে ভালো হবে। এই মাসে 6 ডিসেম্বর যখন হুমায়ুন কবির বললেন যে আগামী 6 ডিসেম্বর থেকেই বাবরি মসজিদ শিলান্যাস করবে, তারপরেই দল থেকে সাসপেন্ড করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণটা কি একটু বলবেন? বাবরি মসজিদ ও যখন রামজি ছিল, যখন দান হিসাবে ও জায়গা দিয়েছিল, দেখুন এত বাবরি মসজিদ ছিল না। বাবরিজি ছোট দান দিয়েছিল ও জায়গা, ও এই জন্য কি বাবরি মসজিদ এমনি থাকবে? বাবরি মসজিদ হবে না, ওখানে ওখানে রাম জন্মভূমি আছে, হিন্দু রাষ্ট্র আছে। হিন্দু রাষ্ট্রে কেমনি মসজিদ হবে? মসজিদ হবে তো হিন্দু যেমনি পূজা করে এমনি পূজা করো, যেমনি যেমনি ভগবানকে পূজা করে এমনি পূজা করো। তুমি গাই কাটবে, ইয়ে মাছ খাবে, এটা কি ধর্ম তোমার? জীব হত্যা পাপ লাগে, কেন তুমি পাপ করবে? পাপ ভগবান কি মাছ খায়? কে বলছে ভগবান মাছ খায়? তোমার আল্লাহ মাছ খায়? কে বলছে মাছ খায়? খালি মিথ্যা সব খাওয়া, মুখ স্বাদ পাওয়ার জন্য সব মাছ খায়, মুখ স্বাদ পাওয়ার জন্য, আর কিছু নেই। ডঙ্গি এসব যে মাছ খায় সব ডঙ্গি। দীঘায় জগন্নাথ মন্দির, অপরদিকে দেখছি আমরা বেলডাঙ্গা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ। তবে এই কি ঈশ্বর কি সত্যিই কি মন্দির চান, নাকি ভোট ঝুলিতে ধরার জন্য রাজনীতির তরফ থেকে নতুন একটা কৌশল সরকারের? সরকারের কোন কষ্ট না, মন্দির ছিল প্রথমে, মন্দির মন্দির রাম মন্দির ছিল। যখন অযোধ্যা ভিতরে যখন রাম এসেছে, তখন রাম মন্দির হবে। আর বাবরি মসজিদ হবে কি না হবে আমি বলতে পারবো না, কিন্তু রাম মন্দির হবে। তবে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ শিলান্যাসকে শিলান্যাসেই থাকবে, এখানে কি স্থগিত করাবে, নাকি বাবরি মসজিদ হুমায়ুন কবির সত্যি তিনি স্থাপিত করতে পারবেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় ও যখন ছিল বাবরি জি জায়গা ছিল, তখন ও এক এক দানে দিয়েছিল ও জায়গা। ও জায়গা ছোট জায়গা ছিল। এখন বাবরি মসজিদ ও যখন মুসলমান ওইখান থাকলেও তখন বাবরি মসজিদ তৈরি হয়ে গেল। তবে কি আপনি এটা বলতে চাইছেন যে হুমায়ুন কবির এই যে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেই তিনি কি ধর্মের সুশ্রুতি দিয়ে মুসলিম ভোটটাকে তার ভোট ব্যাংকে ঝোলানোর জন্য থেকেই তিনি বাবরি মসজিদ শিলান্যাস করলেন? মুসলিম ভোট অনেক ভোট, সব থেকে বড় ভোট মুসলিম ভোট আছে, কিন্তু মুসলিম চায় হিন্দু সাপোর্ট দেয়, কেননা সবাই সৃষ্টি তৈরি করেছে ভগবান, আর ভগবান মন্দির থাকবে না তো তাহলে মনুষ্য কেন থাকবে? সেই জন্য বাবরি মসজিদ ভেঙে গেল আর এখন রাম মন্দির আছে। আমি আপনাকে একটা বিষয় বলছি যে হুমায়ুন কবির বিগত কয়েক মাস পূর্বে তার একটা বক্তব্য বিশাল আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদে আমরা 72% মুসলিম রয়েছি, চাইলেই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো। তখন দল থেকে সাসপেন্ড করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ তিনি যখন বাবরি মসজিদ করতে গেছেন তখন তাকে দল থেকে সাসপেন্ড করা হলো কেন? কেননা বাবরি মসজিদ
কার জায়গা ছিল না। ও ও ছিল প্রথমে সিয়াসত ছিল, বাবরি তৈরি করেছিল বাবরি মসজিদ। আর দেখুন মুসলমান উম, বাবরি মসজিদ তৈরি করলো, তখন হিন্দু রাম মন্দির তৈরি করলো। এবং এখন দোনো তৈরি হয়ে গেল, না মসজিদ ছিল না মন্দির ছিল, খালি ঘর ছিল। দেখুন বাবরি মসজিদ তৈরি হয়ে গেল, রাম মন্দির তৈরি হয়ে গেল। এই ধরনের দুজনের কম্পিটিশন লাগলো। আর ওখানে হিন্দু সাপোর্ট বেশি ছিল, চলে গেল মসজিদ চলে এসেছিল। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি যে আমরা দেখছি এই রাষ্ট্রে বিজেপির তরফ থেকে মন্দির করা হচ্ছে, হুমায়ুন কবির মসজিদ নির্মাণ করছে, অতএব আমরা লক্ষ্য করছি যে শুধুমাত্র মসজিদ মন্দির করেই কি এই রাজ্য চলবে? এখানে তো আমরা লক্ষ্য করছি মসজিদ মন্দির না করে যদি হসপিটাল করা হতো বা ইউনিভার্সিটি করা হতো বা কলেজ করা হতো, তাহলে তো সেখানে গরিব মানুষ থেকে ধনী সম্প্রদায়ের প্রত্যেকটি মানুষ সেখানে বা সেখানকার বাসিন্দা বা তাদের বাচ্চারা শিক্ষার জন্য সেখানে তারা অসবাই সুযোগ সুবিধা পেত। তাহলে মন্দির মসজিদের জায়গায় কেন কোনো রাজনৈতিক দল, কোনো দল ইতিমধ্যেই হসপিটাল কিংবা ইউনিভার্সিটি তারা তৈরি করতে নারাজ হচ্ছে? এইটা তো অসুবিধার কথা, কিন্তু যত টাকা মন্দির লাগাতে লাগছে, অত টাকা বেসাহারা যার ঘর নাই, যার কিছু খাওয়া নেই, ওকে সহায়তা দিবে আর ভালো হবে। এখন भी অনেক গরিব লোক আছে যে দো বক্ত রুটি খেতে পায় না। কেন না ও এখন সরকার ভাবছে আমি স্বরাষ্ট্র তৈরি করে দিচ্ছি, কিন্তু ও সরকার জানতে পারছে না এখন কত গরিব এখন भी আছে যারে বড় লোক গরিব লোক শোষণ করে। ও গরিব লোক কিছু জানতে পারে না, কেন জানে আমাকে শোষণ করে। তোমার রাশন তোমার নামে চলে আসবে, কিন্তু বড় লোক কেটে দিবে, ও রাশন তোমাকে পাবে না। তুমি মোদী সরকার 5 কিলো দিবে তো তোমাকে 2.5 কিলো দিবে। এমনি বড় লোক সব কিছু খাইয়ে দিবে, আর গরিব পাশে যখন আসবে তখন অনেক কম আসবে। এবং গরিব কেমনি আপনার পরিবার পোষণ করি।